বন্ধুরা, আমি জ্যোতি কলকাতা থেকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ। সকাল সকাল দেখো উঠে পড়েছি, আর এখানে দেখো আমার মাসির মেয়ে দিদি এসেছে আগের দিন সন্ধ্যায়। তো পরের দিন সকালবেলা দেখো ও পটল ছাড়াচ্ছে, আর আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি আগে থেকেই রান্না করে নিয়েছি। আর ও বলল আমি চিকেন কষা করব, তো তার জন্য ওকে চিকেনটা ম্যারিনেশন করে দিচ্ছি। এখানে সরিষার তেল, দই, নুন আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। আর ও পটলটা ততক্ষণে ছাড়িয়ে নিচ্ছে। আর ও বলল যে আমি রান্না করব পটলটা আর চিকেন কষাটা, এমনিতেও ভীষণ ভালো রান্না করে, তাই আর আমি বারণ করলাম না, বললাম ঠিক আছে তুই তাহলে রান্না কর। আর হচ্ছে কি, এখানে আমি চিকেনটা সুন্দর মতো ম্যারিনেশন করে দিচ্ছি। চিকেন ম্যারিনেশন করলে মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়, এটা সবাই জানে। তো তার জন্য চিকেনটা সুন্দর মতো ম্যারিনেশন করে রাখছি। আর ততক্ষণে ওইদিকে ও রান্নার জোগাড়গুলো করে নিচ্ছে, মানে পটল ছাড়িয়ে নিচ্ছে, আর যা যা সবজি লাগবে সেগুলো কাটাকুটি করে নিচ্ছে। সব কিছু তো আর দেখানো যায় না একটা ভিডিওর মধ্যে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো যতটা পারছি অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি। তো আজকে ছিল রবিবারের সকাল। আর হচ্ছে কি না, এখানে তারপর পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। দেখো পটলগুলো গোটা গোটা রেখেছে, যেহেতু হবে দই পটল। তো তারপর ওর সাথে একটু মজা করে বলছি, একটু মুখটা দেখা না, একটু মুখটা দেখা না, তুই রান্না করছিস আজকে আমাদের বাড়িতে, প্রত্যেক দিন তো আমি রান্না করি। তো একটু হেসে দিল। তো তারপরে পটলগুলো ভাজা হয়ে গেছে, আর এইখানে দেখো বাকি সবজি কেটেছে, ততক্ষণে মামি এসে গেছে। আর যেহেতু বাইরের সাইডে আমাদের রান্নাঘর, ওইখানেই হচ্ছে দোকান, তো মামি বসে আছে। আর এইখানে দেখো ওর মেয়েও ঘুমাচ্ছে, এখানে তান খেলা করছে, এখানে আমার মা, এরা সবাই ওই ঘরের মধ্যে শুয়ে আছে। আর আমার ছেলেকে এখনও খাওয়ানো যাচ্ছে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর ও এখন এত লোকজনও খাচ্ছে না। তারপরে দেখো এদিকে মশলাটা কষানো হচ্ছে সুন্দর মতো। তো আমি এবার এই মশলা কষানোর মধ্যে মানে দেখাতে চলে এলাম তোমাদের যে মশলাটা কীভাবে কষাচ্ছে। তো মশলার কালারটা দেখো খুব সুন্দর এসেছে, এমনিতেও ও খুব বেশ ভালো রান্না করে। তো তারপরে দেখো একটু ওই যে দইটা ফাটিয়ে রাখছিল, ওই দই পটল হবে যেহেতু, দইটা দিয়ে দিল, দিয়ে এবার এটা ফোটার অপেক্ষায়। ততক্ষণ আমরা খুব মজা করছি, আর আকাশে ততক্ষণ প্রচুর মেঘ করেছে, যে বৃষ্টিতে ভিজতে যাবো সেটাও সময় পাচ্ছি না। এইদিকে দেখো পটলটাও দিয়ে দিয়েছে, টকবক করে ফুটছে, আর একটু বেশি জল দিয়েছে, কারণ পটলগুলো সেদ্ধ না হলে একেবারেই খেতে ভালো লাগবে না। তার মধ্যে অঝোরধারায় বৃষ্টি এসেছে, আমি আর আমার দিদি চলে গেলাম ভিজতে। আমার ছেলে, আমার বোনের বর সবাই ভিজেছে, বোন সবাই ভিজেছে, ওরা ভিডিওতে এলো না। তো আমি আর আমার দিদি এখানে ভিডিও করছি লাস্ট অবধি, আর ভিজছি একটু বেশি পরিমাণে। তো বর তো ওপর থেকে চেঁচাচ্ছিল, কিন্তু আমার কোনো কথাই আজকে শুনবো না আমি কারোর, কারণ আমি আজকে বৃষ্টিতে ভিজবই, কারণ বৃষ্টি আমি ভালোবাসি, আর আমার মন খুব খুশি হয়ে যায়। তো তারপরে দেখো কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি বানিয়েছি, পরে একটা ভিডিওতে তোমাদের রান্নাটা দিয়ে দেবো। এটা চিকেন কষা আমার দিদি বানিয়েছে লাল লাল ঝাল ঝাল করে। আর হচ্ছে এইখানে রয়েছে স্যালাড। তো সমস্তটা নিয়ে আমরা চলে এসেছি। আর এইখানে রয়েছে সেই দই পটল, ভীষণ সুন্দর হয়েছিল রান্নাটা, দেখতে যেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এদিকে দেখো ভাত তো রয়েছে, ভাত তো লাগবে। আর এদিকে সবাই উপরের ঘরে চলে এসেছি, যে তান এখানে বসে আছে, আর এখানে সবাইকে একে একে খাবার বেড়ে দিচ্ছে আমার দিদি। আজকে যেন আমরা ছুটি পেয়েছি, ও যেন অনেক কাজ করে দিচ্ছে। আর কি বলো তো, ও এইসব কাজে খুবই পারদর্শী, খুব তাড়াতাড়ি এগুলো করে দেয়। তো একলা হাতে অনেক কিছু সামলে নিতেও পারে। তো যাই হোক, এখানে আমার মামা ছেলে মানে আমার ভাই এখানে চলে এসছে। তো যাই হোক, সবাই ফোন নিয়ে ব্যস্ত। তো এখানে হচ্ছে আমার ওই দিদির ছেলে, সেও ফোন নিয়ে ব্যস্ত, মানে খাওয়া কম মানে খাওয়াচ্ছে কম, দেখছে ফোন বেশি। এদিকে আমি মামির সাথে বসে আছি, ফোনটাও কিন্তু আমার হাতে আছে, তবুও আমি গল্প করছি আজকে। তো তারপরে এখানে খাচ্ছি, আমি খেতে বসে গেছি। আর রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছিল। আজকে রবিবার ছিল, যেহেতু আমার ফোনে কাজগুলো খুব কম ছিল, তাই জন্য আমি অনেকটা সময় দিয়েছি। চলো বন্ধুরা, টাটা।